সাহাবায়ে কেরামের জীবন ছিল তাকওয়া দ্বারা পরিপূর্ণ। ওনারা হারাম থেকে এমনভাবে নিজেদেরকে পৃথক রেখেছেন, বিরত রেখেছেন, যেটা অকল্পনীয় বলা চলে এই সময়ের জন্য। হারাম থেকে দূরে থাকার ব্যাপারে এবং তাকওয়া নিয়ে সতর্কতার ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ওয়াকিয়া আমাদের প্রায় সকলেরই জানা, যেটি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাস বা গোলাম ছিল, যার থেকে মাঝে মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খাবার খেতেন। তো একদিন সে দাস কিছু খাবার এনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন এবং তিনি তা ভক্ষণ করতে শুরু করলেন। তো ভক্ষণ করতে করতে হঠাৎ সে গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলল যে, হুজুর, আপনি কি জানেন এই খাবারগুলা আমি কোত্থেকে এনেছি বা কিভাবে এনেছি? ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবার কিভাবে এনেছে প্রশ্ন করার সাথে সাথে সে গোলাম বলা শুরু করলো, জাহেলি যুগে আমি এক ব্যক্তির জন্য গণক সেজেছিলাম, অর্থাৎ তার ভবিষ্যৎ জানিয়েছিলাম। যদিও বা আমি গণক নই কিংবা কিভাবে গণনা করতে হয় এটি আমি জানি না, তারপরও আমি তাকে প্রতারণার মাধ্যমে কিছু ভবিষ্যৎবাণী করেছিলাম। আজকে সেই ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে এবং সেই ব্যক্তিটা এই খাবারগুলো আমাকে খেতে দিয়েছে, আর এই খাবারগুলো এনে আমি আপনাকে দিয়েছি। এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতটুকু গলায় ঢুকিয়ে দিলেন এবং যা কিছু খেয়েছেন, যা কিছু ভক্ষণ করেছেন, সব কিছু বমি করে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ওয়াকিয়া থেকে আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারি যে সাহাবায়ে কেরাম তাকওয়ার ব্যাপারে এত বেশি সতর্ক ছিলেন, হারামের ব্যাপারে এত বেশি সতর্ক অবস্থানে ছিলেন, যেটা অকল্পনীয়। তাই আমাদের উচিত হবে উম্মতে মুহাম্মাদি হিসেবে, সাহাবায়ে কেরামের ফলোয়ার হিসেবে নিজেদের জীবনেও তাকওয়ার প্রতিফলন ঘটানো। হারাম থেকে নিজেকে যেভাবে বিরত রাখতে হবে, তেমনিভাবে হালাল পথে নিজেকে নিমজ্জিত করতে হবে। যদি ভুলক্রমে আমরা কোনো হারাম কিছু খেয়ে ফেলি, সাথে সাথে তা যেন যতটুকু সম্ভবপর হয় তা নিজের পেট থেকে বের করে ফেলা, এটি আমাদের জন্য উচিত একটি কাজ হবে। আর সবচেয়ে বড় যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে হারাম থেকে নিজেকে বিরত রাখা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকাল আমরা নিজেকে হারামের মধ্যে এত বেশি নিমজ্জিত করে ফেলছি যে হারাম খাবার খেয়ে তা ফেলে দেওয়া তো দূরের কথা, বরঞ্চ আমরা হারাম জানার পরও সে কাজটা আরও বেশি করছি। আমরা দেখা যায় টাকার পেছনে, দুনিয়ার পেছনে, দুনিয়ার মোহের পিছনে এত বেশি তৎপর হয়েছি যে হারাম জানা সত্ত্বেও সেই টাকাটুকু আমরা গ্রহণ করছি। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক।